নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পূজা আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই আমি চেষ্টা করি জগন্নাথ দেবকে নিজের হাতে কিছু না কিছু বানিয়ে। তো প্রথমেই আমি যেটা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে পায়েসটা সাধারণত যেরকমভাবে বানানো হয় নর্মাল চালের পায়েস, আমি সেরকমভাবে বানিয়েছি। আর তার সাথেও যেটা বানিয়েছি পায়েসের পর আমি বানিয়েছি কণিকা ভোগ হচ্ছে 56 ভোগের একটা 56 ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তো সেইটা বানিয়েছি। আর বানিয়েছি খিচুড়িটা প্রতি বছর যেরকম হয় এবছর তার থেকে একটু ডিফারেন্স। এবারে যেটা বানিয়েছি সেটা হচ্ছে কর্মাবাইয়ের খিচুড়ি। তো সেটাও চাল ডাল দিয়ে হয়, কিন্তু তার প্রসেসটা অন্যরকম। আর এরপর যেটা বানিয়েছি হচ্ছে মিঠা ডাল। এটাও একটা ওড়িশার ডিশ, মানে জগন্নাথ দেবকে দেওয়া হয় মিঠা ডাল। আর তার সাথে বানিয়েছি হচ্ছে সেওয়ার হচ্ছে একটা তরকারি সবজি। হ্যাঁ, সেটারও এখানে ছোট করে আমি দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি সব ভিডিওগুলোই একটু একটু করে তোলার চেষ্টা করেছি। পুরো বড় প্রসেস রান্না স্টেপ বাই স্টেপ দেখানোর মতো তো একটা গোটা ভিডিও সম্ভব হয় না, তো ছোট ছোট করে এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং সবশেষে আমার এখানে ভোগ সাজানো হয়ে গেছে। আমি সব থালায়, ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে কলা পাতায় ভোগ নিবেদন করার, তাই থালার উপর কলা পাতা দিয়ে সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে দিয়ে তাকে ভোগ আমরা নিবেদন করে দিয়েছি। কারণ আমরা বাড়ির সবাই মিলে বসে জগন্নাথ দেবের পূজায় একসাথে সপরিবারে তার পূজার আরাধনা করেছি এবং তার তাকে ভোগ নিবেদন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সপরিবারে মিলে আমরা তার পুজো আরাধনা করেছি। এবং ভোগ নিবেদন করার পর তার সবশেষে আমাদের পরিবারের কিছু সুন্দর মুহূর্ত আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ক্যামেরাবন্দি করার। আর সবশেষে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে আরতি করে সবাই পুজো আমরা একসাথে শেষ করলাম। এবং সবশেষে একটা কথাই বলতে চাই যে ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুক, আমাদের আত্মীয়, আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিক সকল মানুষের মঙ্গল কামনা ঈশ্বরের কাছে করি। এবং সবশেষে বলতে চাই শুধু একটাই কথা বলতে চাই যে জগন্নাথ দেব আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পারিপার্শ্বিক যত সব মানুষ আছে সবার মঙ্গল করুন, সবার মনস্কামনা পূর্ণ হোক। জয় জগন্নাথ। ধন্যবাদ।